তাহলে বয়স সংক্রান্ত আমরা প্রথমের অঙ্কটা দেখে নিচ্ছি। যদি 8 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ হয় এবং বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের যদি 3 গুণ হয়, তবে পিতার বর্তমান বয়স কত? তাহলে এই সকল অঙ্কগুলো আমরা কোনো ট্রিক্স ছাড়াই করব। আমরা বর্তমান বয়স যেটা মানে বর্তমানে আমরা বয়স দুটো ধরে নেব, ঠিক আছে। বর্তমানে এখানে বলা আছে যে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। বর্তমানে এখানে বলা আছে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাহলে বর্তমানে যদি পুত্র এক্স হয়, তাহলে পিতার বয়স হবে 3x, যেহেতু 3 গুণ বলা আছে, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব 8 বছর আগে। 8 বছর আগে, তাহলে 8 বছর আগে পুত্রের বয়স কত হয়ে যাবে? পুত্রের বয়স হয়ে যাবে x - 8, আর পিতা এর বয়স হবে 3x - 8 বছর। 8 বছর আগে এরপরে কন্ডিশনটা আমরা লাগিয়ে দেবো, ঠিক আছে। কি বলেছে যে 5 গুণ, তখন পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ। তাহলে পিতার বয়স 3x - 8, এইটা ইকুয়ালস টু 5 ইন্টু x - 8। তো এটাকে যদি আমরা সমাধান করি, তাহলে 3x - 8 ইকুয়াল টু, এটা ইন্টু করছি আমরা, তাহলে 5x - 40। তাহলে এখানে পাচ্ছি আমরা 3x, আর এটা এদিকে নিয়ে আসছি, তাহলে -5x ইকুয়াল টু -40 প্লাস 8। তাহলে সেখান থেকে পেয়ে যাচ্ছি আমরা -2x ইকুয়াল টু -32। মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল, যেখান থেকে আমরা এক্সের ভ্যালু পাচ্ছি 32/2 ইকুয়াল টু 16। তাহলে পিতার বর্তমান বয়স চেয়েছে, এক্স আমাদের পুত্রের বয়স ধরা আছে, পুত্রের বয়স আমাদের এক্স ধরা আছে, তাহলে পিতার বয়স কত হবে? পিতার বয়স হবে 3 × 16 ইকুয়াল টু 48, এত বছর। তাহলে অপশানে নিশ্চয়ই 48 ইয়ার, আবার 48 বছরটা থাকবে। এরপরের অঙ্কটা দেখো, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ। যদি 7 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হয়, তবে বর্তমানে পুত্রের বয়স কত? তাহলে এই ক্ষেত্রেও ঠিক আগের অঙ্কটার মতোই, এক্ষেত্রেও আমরা বর্তমানে পুত্রের বয়সটা ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে বর্তমানে পুত্রের বয়স, শর্টে করলেই হবে অঙ্কটা, পুত্রের বয়স আমরা এক্স ধরছি, ঠিক আছে। তাহলে বর্তমানে পুত্রের বয়স এক্স ধরলে এখানে বলা আছে কি যে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ। তাহলে পিতার বয়স কত? 7 গুণ হবে। তাহলে পিতার বয়স এখানে 7x হবে, এত বছর হবে। এরপরে 7 বছর পরে আমরা চলে যাব। তাহলে 7 বছর পরে, 7 বছর পর, তাহলে 7 বছর পরে পুত্র কত হবে? 7 বছর পরে পুত্র হবে এক্স ছিল, তাহলে এক্সের সাথে 7 যোগ হবে, এত বছর। আর পিতা হয়ে যাবে 7x প্লাস, সরি এটা 7 বছর পরে 4 গুণ হচ্ছে, ঠিক আছে। তাহলে 4 গুণ, ওটা 4 গুণ হচ্ছে, তাহলে 7 বছর পরে আগে পিতারটা ধরে দিচ্ছি, 7x প্লাস 7, এত বছর, ঠিক আছে। এরপরে 4 গুণ বলা আছে, এই কন্ডিশানটা আমরা লাগাবো, ঠিক আছে, যে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাহলে কত হবে? 7x প্লাস 7 ইকুয়াল টু 4 ইন্টু এক্স প্লাস 7। তাহলে এই যে শর্তটা আমরা পেলাম, এটাকে সমাধান করলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তাহলে এটা সমাধান করছি, 7x প্লাস 7 ইকুয়াল টু, এটা ইন্টু করলে 4x প্লাস 4 7 28। এখানে পাচ্ছি আমরা 7x, আর এই 4xটাকে বাঁ দিকে নিয়ে আসছি, তাহলে -4x, আর এখানে 28, আর 7টা ডান দিকে যাচ্ছে, তাহলে এরকম। তাহলে এখানে হচ্ছে 3x, আর এখানে পাচ্ছি আমরা 21। এর সমাধান যদি আমরা করি, তাহলে x ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 21/3 ইকুয়াল টু 7। তাহলে আমাদের পুত্রের বয়সটা, আমাদের এখানে পুত্রের বয়সেই চেয়েছিল যে বর্তমানে পুত্রের বয়স কত।
আর পুত্রের বয়সটা আমাদের এক্স ধরা ছিল যেহেতু, তাহলে এখানে যে এক্সের ভ্যালুটা এসেছে, এক্সের ভ্যালু এই 7টাই অ্যান্সার হবে। তাহলে বর্তমানে পুত্রের বয়স হচ্ছে 7 বছর। ঠিক আছে, এরপরের অঙ্কটা দেখা যায়, যদি বর্তমানে পিতা ও পুত্রের বয়সের গুণফল 320 হয় এবং তাদের বয়সের অনুপাত 5:4 হয়, তবে পিতার বর্তমান বয়স কত? তাহলে এখানে পিতা পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে 5:4, তাহলে পিতা পুত্র এটা দেওয়া আছে 5:4, তাহলে আমরা পিতার বয়সটা 5x ধরছি আর পুত্রেরটা 4x ধরছি। তাহলে শর্তানুসারে আমাদের কি দেওয়া আছে? শর্তে 5x × 4x এইটা দেওয়া আছে 320। সোজা অঙ্ক, এভাবে করলেই হবে। তাহলে 5 × 4 × x² = 320। ঠিক আছে, এরপর আমরা এটা ক্যান্সেল করে দেবো। তাহলে x² = 320/5 × 4। ঠিক আছে, তো এটা আবার আমরা কাটছি। 5 × 6 = 30 আর 5 × 4 = 20, আর এখানে 16 × 64 হয়। তাহলে যেখান থেকে আমরা পাচ্ছি x² = 16, তাহলে x² যদি 16 হয় তাহলে x এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি 4। তাহলে x = আমরা 4 পেয়ে গেলাম। তাহলে আমাদের চেয়েছে কি? আমাদের এখানে চেয়েছে পিতার বর্তমান বয়স। ঠিক আছে, তাহলে পিতা আমাদের কত? 5x ধরা আছে। তাহলে আমরা যেহেতু x এর ভ্যালুটা 4 পেয়েছি, তাহলে therefore 5x = 5 × 4 = 20 বছর। তাহলে পিতার বর্তমান বয়স কত হবে? 20 বছর। এরপরের অঙ্কটা আমরা পড়ছি যে, যদি কোনো ব্যক্তির বর্তমান বয়স 10 বছর পূর্বের বয়সের 150% এবং 10 বছর পরের বয়সের 75% হয়, তবে ওই ব্যক্তির বর্তমান বয়স কত? ঠিক আছে, একদম সোজা অঙ্ক। এখানে যে দুটো কন্ডিশন দেওয়া আছে সেটার প্রয়োজনই নেই। ঠিক আছে, আমরা যদি বর্তমান বয়সটা ওই ব্যক্তির যদি আমরা এক্স ধরি, তাহলে 10 বছর পূর্বে বয়স কত হবে? 10 বছর পূর্বে x - 10। ঠিক আছে, তাহলে এইটাতে কন্ডিশনটা লাগালেই হবে যে 150%। বর্তমান বয়স 10 বছর পূর্বের বয়সের 150%। ঠিক আছে, তাহলে বর্তমান বয়সটা কত? x। তাহলে ইকুয়াল টু কী হবে? 150% কার? x - 10-এর। তাহলে x - 10 × 150% মানে বাই 100। পরিষ্কার? তাহলে এটা যদি আমরা ক্যান্সেল করি 50 দিয়ে, তাহলে এটা 3 হচ্ছে, এটা 2 হচ্ছে। কোনাকুনি আমরা যদি গুণ করি তাহলে এখানে পাবো 2x, আর এই 3টা এখানে ইন্টু হলে 3x - 30। এই 3xটা এদিকে নিয়ে আসলে -x হবে, ইকুয়াল টু -30। সরাসরি বার হয়ে গেলো x = 30। ঠিক আছে, তাহলে ওই ব্যক্তির বর্তমান বয়স হচ্ছে 30 বছর। তাহলে এই পরের যে কন্ডিশনটা আছে এটা প্রয়োজনই হলো না। যদি কেউ 10 বছর পরের বয়সটা বের করে নিয়ে কন্ডিশন লাগায় তাহলেও কিন্তু 30 আনসারই আসবে। ঠিক আছে, তোমরা এটা নিজেরা চেক করতে পারো। এর পরের অঙ্কটা দেখবে, বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 50 বছর যদি 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ হয়। ঠিক আছে, তবে বর্তমানে পিতার বয়স কত? এটা খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, কিন্তু সোজা। ঠিক আছে, তাহলে আমরা কি করব, যে বর্তমানেরটা ধরে নিতে পারে, কেউ 5 বছর আগেরটাও ধরে নিতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে আমি বর্তমানেরটাই ধরছি। ঠিক আছে, যেহেতু বর্তমানে পিতার বয়সটা চেয়েছে। ঠিক আছে, তাহলে বর্তমানে আমরা ধরে নিলাম পিতা ধরছি। ঠিক আছে, তাহলে এক্সটা ডাইরেক্ট চলে আসে, পিতা এক্স, তাহলে পুত্র কত হবে? যেহেতু সমষ্টি বর্তমানে পিতা পুত্রের বয়সের সমষ্টি 50, তাহলে এখানে 50 - x হবে। পরিষ্কার? এরপর 5 বছর আগে চলে যাচ্ছি, শর্টে করলেই হবে অঙ্কটা। 5 বছর আগে চলে গেলাম। ঠিক আছে, তাহলে পিতা কত হবে? পিতা হয়ে যাবে x - 5, আর পুত্র হয়ে যাবে 50 - x - 5। তাহলে সবে মিলে হয়ে যাচ্ছে 45, এটা 45 - x। পরিষ্কার? এরপর দেখো কি বলা আছে, যে যদি 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ, তাহলে 5 বছর আগে কন্ডিশন দেওয়া আছে কি, যে x - 5 এটা হচ্ছে পিতার বয়স,
সেটা পুত্রের বয়সে 7 গুণ, তাহলে 7 ইন্টু 45 মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে এটাকে সমাধান করলেই হবে। তাহলে এটা যদি আমরা সমাধান করি তাহলে এক্স মাইনাস 5, আর এখানে হচ্ছে 7 5 35 5 হাতে হলো 3, 7 4 28 29 30 31, তাহলে 315 মাইনাস 7x। তাহলে এক্সগুলো নিয়ে আসলে এখানে এক্স প্লাস 7x হচ্ছে, আর এখানে 315 আছে, আর এই 5টা আসছে, তাহলে প্লাস 5। এখানে পাচ্ছি আমরা 8x ইকুয়াল টু 320। ঠিক আছে, যেখান থেকে এক্স পাবো আমরা 8 দিয়ে ভাগ করছি, 8 4 32, তাহলে এক্স ইকুয়াল টু 40। তাহলে ডাইরেক্ট আমরা পেয়ে যাচ্ছি যে পিতার বয়স, যেহেতু পিতার এক্স ধরা ছিল, তাহলে পিতার বর্তমান বয়স 40 বছর। তাহলে একই ধরনের আরেকটা অঙ্ক, যে বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর যদি 10 বছর পর, আগেরটা আগে ছিল, এখানে 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হয়, তবে বর্তমানে পিতার বয়স কত। ঠিক আছে, তাহলে এখানেও আমরা বর্তমানে পিতার বয়সটা ধরব, যে বর্তমানে পিতার বয়স যদি এক্স হয়, তাহলে পুত্রের কত হবে, 60 বছর যেহেতু সমষ্টি, তাহলে 60 মাইনাস এক্স। এরপরে আমরা 10 বছর আগে চলে যাচ্ছি, 10 বছর আগে। এভাবে সংক্ষেপে করলে আর কোনো ট্রিক্স লাগবে না। তো 10 বছর, সরি এটা পর হচ্ছে, তো 10 বছর পর যদি হয় তাহলে পিতা হচ্ছে এক্স প্লাস 10, আর পুত্র 60x, এটা 60 মাইনাস এক্স হবে, কারণ সমষ্টি যদি 60 বছর হয়, পিতা যদি এক্স হয়, তাহলে 60 মাইনাস এক্স হবে পুত্র, তাহলে পুত্র হবে 60 মাইনাস এক্স প্লাস 10। ঠিক আছে, তাহলে সবে মিলে আসছে 60 আর 10 কত, 70 মাইনাস এক্স। তাহলে 10 বছর পরে পিতা হচ্ছে এক্স প্লাস 10, আর পুত্র হচ্ছে 70 মাইনাস এক্স। এরপরে 10 বছর পরের কন্ডিশন দেওয়া আছে যে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। ঠিক আছে, তাহলে এইখানে আমাদের কন্ডিশন লাগছে কি, কন্ডিশন লাগছে যে পিতার বয়স মানে এক্স প্লাস 10, এটা হচ্ছে কত, 3 গুণ কার, পুত্রের বয়সে, তাহলে 70 মাইনাস এক্স। তাহলে এখানে হচ্ছে এক্স প্লাস 10 ইকুয়াল টু, এখানে হচ্ছে 210 মাইনাস 3x। এক্সগুলোকে একদিকে নিয়ে আসতে হলে এক্স প্লাস 3x, আর এটা হচ্ছে 210 মাইনাস 10, এটা হচ্ছে 4x ইকুয়াল টু 200, যেখান থেকে আমরা এক্সের ভ্যালু পেয়ে যাচ্ছি এক্স ইকুয়াল টু 50। তাহলে এক্স ধরা ছিল কি, পিতার, যে এখানে কী চেয়েছে যে বর্তমানে পিতার বয়স কত, তাহলে আমার এক্সটা ওইভাবেই ধরা ছিল যে পিতার বর্তমান বয়স এক্স বছর, তাহলে আমাদের এক্সের ভ্যালু যেহেতু 50 এসছে, তাহলে বর্তমানে পিতার বয়স হচ্ছে 50 বছর। তবে এরপরের অঙ্কটা, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ যদি 3 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হয়, তবে বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টিগত। সোজা একটা অঙ্ক, কিন্তু এখানে কোনো বছরের উল্লেখ নেই বলে একটু কঠিন লাগতে পারে, কিন্তু সোজা অঙ্ক। তাহলে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, তাহলে বর্তমানে আমরা ধরে নিচ্ছি এখানে পুত্রকে আমরা যদি এক্স ধরি, তাহলে পিতা 4x, পরিষ্কার। এবার 3 বছর পর, 3 বছর পরে পুত্র কত হবে, পুত্র হয়ে যাবে এক্স প্লাস 3, আর পিতা হয়ে যাবে 4x প্লাস 3। এই সময় একটা কন্ডিশন দেওয়া আছে যে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হয়, মানে 4x প্লাস 3 এই বয়সটা পুত্রের বয়সের 3 গুণ হয়। তাহলে এখান থেকে আমরা এক্সের ভ্যালুটা পেয়ে যাব। তাহলে এখানে হচ্ছে 4x প্লাস 3 ইকুয়াল টু 3x প্লাস 9। এরপর এক্সগুলোকে একদিকে নিয়ে আসছি, তাহলে পাবো আমরা 4x মাইনাস 3x মানে ডাইরেক্ট এক্স, আর এখানে 3 ওইদিকে গেলে হচ্ছে 6, তাহলে এক্সের ভ্যালু আমরা 6 পেয়ে গেলাম। আর বর্তমানে ধরা আছে যে পুত্র এক্স, অর্থাৎ বর্তমানে পুত্রের বয়স হচ্ছে 6 বছর, আর পিতা হয়ে যাচ্ছে 4 ইন্টু 6 ইকুয়াল টু 24। তাহলে দেখো 6 বছর পুত্রের বয়স আর 24 বছর বাবার বয়স, তাহলে 24 প্লাস 6 ইকুয়াল টু 30 বছর। তাহলে তোমাদের অপশানে তাহলে সঠিক বিকল্প তোমাদের 30 বছর হবে। ঠিক আছে, পরীক্ষায় যে বিকল্পগুলো দেওয়া থাকবে সেখানে অবশ্যই 30 বছর উল্লেখ থাকবে। তো এইভাবে এই ধরনের অঙ্কগুলো সব করতে হবে। ঠিক আছে, তাহলে
তোমাদের বয়স সংক্রান্ত যে সকল প্রশ্নগুলো প্রাইমারি পরীক্ষায় পড়তে পারে প্রত্যেকটা অঙ্কের আমি প্রত্যেকটা টাইপের অঙ্ক আমি একটা একটা করে করলাম। আশা করি তোমরা সব অঙ্কগুলোকে বুঝতে পারলে। এই ধরনের অঙ্কগুলো তোমরা অভ্যাস করলে তোমরা অবশ্যই পরীক্ষাতে এই ধরনের অঙ্ক কমন পেতে পারো। ঠিক আছে, তোমরা ভিডিওটিকে যতটা পারবে শেয়ার করবে তোমাদের বন্ধুদের মধ্যে, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয়। ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।